সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে সকালটা শুরু হলো হচ্ছে এই যে রাস্তার মধ্যে আছি দাঁড়িয়ে, ছেলের স্কুলের গাড়ি ওয়েট করে। এই যে দুজনে আছি, তো ওকে স্নান করিয়ে দিয়েছি সকাল সকাল, তো ওর লেগে তো যাকে এখানে আছি। তো ওখানে যে ফুলের ওখানে ওই দিদাটাকে বললাম যে আমার জন্য কিছু ফুল প্যাকিং করে রেখে দিতে, না হলে একটু পরে আবার শুরু হয়ে যাবে ভিড়। কারণ আজকে সোমবারে ওই আকন্দ ফুলের মালা, তারপরে হচ্ছে ধুতরা ফুল যেগুলো লাগে সেগুলো তো বললাম আমাকে আলাদা করে রাখার জন্য। তো ছেলেকে আগে দিই গাড়িতে, তারপরে তখন 1 লাখ কারোরের ব্যায়াম করলে কি হবে? 1 লাখ কারোরের ব্যায়াম করবে, তাহলে কি হবে আমার? তোমার বডি হয়ে যাবে, শরীরটা ফিট থাকবে আর কি। ইয়েস, 7 প্যাক। তোমাকে 7 প্যাক হওয়ার দরকার নেই, 7 প্যাক হবে ওয়েটে গাড়ির জন্য আর কি। তো এটা নিচ্ছি এখান থেকে ফুল, তুলসী পাতা দাও, বেল পাতা দাও, সব দাও। তো আমার এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন পুজোটা দিয়ে দিই তাড়াতাড়ি। তো চলো, এখন বাজে পাক্কা 8:40। তো এই যে পুজো পার্বণ হলো, এখন রান্না বান্না শুরু করছে। তো আজকে হচ্ছে মোনাদি আসেনি, মোনাদি গেছে হচ্ছে জল পেতে, তো যার জন্য রান্না বান্না করছে। তো এই যে বর যাবে হচ্ছে ডিউটিতে, এখানে তাড়াহুড়ো করে রান্না এখন করবো হচ্ছে রুই মাছের কালিয়া করবো, আর কাবলি ছোলা ভিজিয়ে রাখা হয়েছিল, কাবলি ছোলা করবো রান্না। আর এদিকে সকালবেলা হয়েছে ডাল কমপ্লিট। তো চলো মাছগুলোকে ভেজে নেই আর বাকি সব কিছুগুলো রেডি করি। তো এই যে মাছ ভাজা আমার হয়ে গেছে, তো মাছের কালিয়ার জন্য এই যে এখানে মশলা রেডি করে রেখেছিলাম মিক্সিতে পেস্ট করে, তো সেটা এখন এই যে তাড়াতাড়ি করে কষিয়ে নিই। আজকে আলু দেবো না, আলু ছাড়া একদম কালিয়া করবো। মশলাটা ভালো করে কষিয়ে নিই, মাছটা হয়ে গেলে তারপরে তখন ঘুগনিটা বসাবো। আজকে কাবলি ছোলার ঘুগনি হবে। তো এই যে ঝোলটা ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব মাছগুলো, আর হচ্ছে দেব ওদিকে হচ্ছে ধনে পাতা দিয়ে করবো আজকে। তো মাছের মধ্যে ধনে পাতা দিয়ে দিয়েছি, তো মাছটাও আমার রেডি হয়ে গেছে। এবার এদিকে নামিয়ে নেব মাছটাকে। আর এদিকে ঘুগনির জন্য প্রথমে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো কথা মনেই নেই, নাহলে প্রেশারে দিয়ে দিতাম, একটু সেদ্ধ হয়ে গেলে পরে বেকার হতো। কোনো ব্যাপার না, সেদ্ধ হয়ে যাবে বুঝতে করতে। তো মাছটাকে চলো নামিয়ে নিই। তো এই যে নামিয়ে নিয়েছি মাছের কালিয়া, রুই মাছের কালিয়া। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো এই যে এদিকে এখন ঘুগনিটার যা যাবতীয় সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে পেঁয়াজ যা যাবতীয় লাগবে, পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে নিই মশলাটাকে। তো এই যে মশলাটাকে কষাচ্ছি, সঙ্গে আলুগুলোও আছে, আলুগুলো হয়ে গেছে মোটামুটি সেদ্ধ। তো এখন এর মধ্যে আমি এই যে ভিজিয়ে রাখা এই ছোলাটা, খারাপ আছে ঘুগনি কাবলি ছোলাটা দিয়ে দিলাম। এটা ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে দুটো সিটিও মেরে নিয়েছি, তাহলে ভালো করে সেদ্ধ হয় আর তাড়াতাড়ি হয়, নাহলে লেট হয়ে যাবে। কষানো চলছে।
মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে জল, একটুখানি কষিয়ে নিই। তো আমার এই যে কাবলি ছোলার ঘুগনিটাও রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। তো এরপর একটুখানি দিয়ে দিয়েছি ধনে পাতা, ধনে পাতা দেওয়াতে একটু বেশ সুন্দর ফ্লেভারটা ভালো লাগছে। তো চলো নামিয়ে নিই এটাকে। তো চলো ঘুগনিটা আমি নামিয়ে নিয়েছি। তো চলো এখন বানাবো আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ, ছোটো কুচো চিংড়ির পকোড়া করব। তো প্রথমে ডাল বাটা দিয়ে দিয়েছি, এই যে কুচো চিংড়িটা ওটাকে একটুখানি মিক্সিতে হালকা একটুখানি এসে করে নিয়েছি। আর তার সাথে হচ্ছে এখানে ধনে পাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, হলুদ লঙ্কা যেগুলো লাগে সেগুলো সব কিছু দেওয়া আছে, আর একটুখানি কর্নফ্লাওয়ার দেবো এর মধ্যে। তো চলো তাড়াহুড়ো করে অনেক কিছুই হয়ে গেল তাড়াতাড়ি। তো এই যে চিংড়ি মাছের বড়া তাড়াহুড়ো করে করছি। এখন বাজে কয়টা, 10:40। তো এই যে চিংড়ি মাছের বড়া হয়ে গেছে, এখন দিয়ে দেই ওকে খেতে। তোর জন্য করলাম তাড়াহুড়া করে রান্না, আর তুই খাচ্ছিস না। ও খেতে বসছে, ওর টাইম নেই। তো কাজকর্ম শেষ, খাওয়া দাওয়া একটুখানি করলাম, আর শরীরটা লাগছে না ভালো। তো এই যে লস্যি বানিয়ে নিলাম, 1 গ্লাস এখন লস্যি খাই আর কি। চলো, চলে এসছে আমার হনুমান বেটা স্কুল থেকে। কি কি যে বলছে। আর ঝুম্পা ঠাম্মির সঙ্গে গল্প করছে। আসো আসো আসো, চলে এসো। আমরা এই যে বেরিয়ে পড়েছি সুইমিংয়ে যাওয়ার জন্য। ওর সুইমিংয়ের ক্লাস হলে পরে যেতে ইচ্ছা করে না, ভালো লাগে না, কত কথা। তো এই যে ওয়েদার আবার ওরকম হয়ে আছে, সুইমিং হওয়া মানে ওর আকাশের ওয়েদার খারাপ, গরম আছে। তো চলো সোজা যাই সুইমিং ক্লাসে। তো এখন ফাইনালি রোদ উঠলো, ওরা জলে নামলো, এই যে রোদ উঠেছে। না হলে রোদ না উঠলে পরে আরেক টেনশন, যেদিন করে সুইমিং থাকে সেদিন করে তো ওয়েদার খারাপ, আর কি বলবো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে ওই 7টার মতোই বাজে। তো যাকে খিদে খিদে পাচ্ছে, দুপুরবেলা আর খাওয়া দাওয়া করিনি, সকালবেলা আমি খেয়েছি যা সেটাই আমার হজম হয়নি। তো আমার এখন আবার চা খেতে ইচ্ছা করছে, একটু কড়া করে চা বানাই, আর তার সাথে চায়ের সঙ্গে লুচি খেতে ইচ্ছা করছে। তো দেখি লুচি বানাই নাকি গোলা রুটি করি, বাট বানাবো একটা কিছু খাবো। চলো। তো এই যে আমার বেটুলি শুয়ে পড়েছে, ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। আজকে বাজে 11টা, আজকে একটু তাড়াতাড়ি সব কিছু করে নিয়েছি। আর একটা বীভৎস রকমের করছে গরম, কি বলবো। তো যাকগে সন্ধ্যার পরে আর ভিডিও সেইভাবে হয়নি। আসলে সন্ধ্যার পর থেকে আর ভিডিও করতেও পারি না, কারণ হচ্ছে ছেলেকে পড়ানো থাকে, ওকে মানে পড়ানোর ওই টাইমটাতে আমি ভিডিওটা অ্যাভয়েডই করি না।
তো আমার মেনলি ভিডিও যা থাকে সারাদিনেই ওই টুকটাক যেটুকু পারি করি। আরও অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমি দেখাতে পারি না, প্রচুর কিছু আছে। তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো তারা হয়তো ভাবো যে আমাকে সেরকম কোনো কাজকর্ম করতেই হয় না, বাট যেটুকুনি টাইম আমি ভিডিও করি তার বাইরে আমার প্রচুর কাজ থাকে, বাট সেগুলো দেখানোর মতো মানে ক্যাপাসিটি নেই আমার মধ্যে। কারণ কি দেখাবো, এক তো আমার কাছে কী বলে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, আর হয়ে ওঠে না। এক হাতে করবো নাকি তার সাথে ভিডিও করব, তো হয়ে ওঠে না। তো যার জন্য আমি ভিডিওটাকে পুরোপুরি বন্ধই রাখি, আর ওই কাজগুলোকে আমি করে নিই। আর না হলে ভিডিও করলে পরে কি হবে, সেই কাজগুলো করতেও আমার অনেকটা লেট হয়ে যাবে, তো যার জন্য আর করে ওঠা হয় না। যার জন্যই আমার ভিডিওগুলো শর্ট হয়, আর অনেক কিছু থাকে কাজ যেগুলো সেগুলো দেখানো হয় না। কারণ বাড়িতে প্রচুর কাজ থাকে, যেটা যতই আমাদের হেল্পিং হ্যান্ড থাকুক না কেন, যতই আমাকে রান্নাঘরে ঢুকতে যদিও বা হয় না, কিন্তু তারপরেও আমাকে রান্নাঘরে করতে হয়। তো সেই জিনিসগুলো এত কিছু তো আর শেয়ার করা যায় না, করে ওঠাও হয় না। এই হচ্ছে কি ব্যাপার। আজকে যেরকম মনাদি আসেনি, আজকে ছুটি নিয়েছিল, আজকে মনাদির ছেলের সঙ্গে জল পেশে যাবে, তো যার জন্য ছুটি। তো যার জন্য সকালবেলা উঠে আমাকে রান্নাবান্না ফটাফট আজকে করতে হয়েছে। বরের ডিউটি আছে, ওকে খাইয়ে না পাঠালে পরে আরেক টেনশন। আর তারপরে সুনীতি তো এসেছিলো, সুনীতি ওর যা যাবতীয় কাজকর্ম সেগুলো করেছে, কিন্তু তারপরও সুনীতি কাজ করে যাওয়ার পরেও আমাদের প্রচুর কাজ থাকে। কারণ সব কিছু তার ওরা করে না, অনেক কিছু থাকে কাজকর্ম করার মতো, সেগুলো করতে করতেই ছেলের স্কুল থেকে বাড়ি ফিরে আসার সময় হয়ে যায়। এই তো আমাদের ডেইলি লাইফ এরকমই চলছে, কি আর বলবো। যাকে চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই। আর আমার ছেলে অলরেডি ঘুমিয়ে পড়েছে।